লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারু ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা পৃথিবীতে নেক আমল করবে, মহান রব্বি করিমকে যারা দেখতে চায়, রব হিসেবে যারা মানতে চায়, দুনিয়াতে যদিও তারা দেখতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে অতিরিক্ত একটা বোনাস দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন তার নাম হলো রুয়াতুল বারি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে আমরা দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম পাওয়ার দিয়ে দিবেন। সুনান ইবনে মাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদর। ও সাহাবীরা, তোমরা তোমাদের রবকে ওইভাবেই দেখতে পারবে যেরকম পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদকে তোমরা সরাসরি দেখতে পাও, স্পষ্ট তোমরা তোমাদের রবকে ওইরকম ভাবেই দেখতে পারবে। দেখার আশা আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তার জন্য কর্মসূচি হলো দুইটা, সে যেন নেক কাজ করে আসে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আমল করতে গিয়ে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে। সেই কিয়ামত আল্লাহ তাআলা আমাদের সামনে ঘটাবেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন তাকে ধ্বংস করার জন্য। সূরাতুর রহমানের মধ্যে ইরশাদ হচ্ছে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ মালিক তিনিই বেঁচে থাকবেন। ধ্বংস হওয়ার পরে তোমাদেরকে কোথায় না হবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, বিশাল একটা ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নিয়োজিত রেখেছেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানগুলো জমিনে খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াতুসাইয়িরুল জিবাল, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। দ্বিতীয় আরেকটা ফুৎকার দেওয়া হবে। ফুৎকার কয়টা? দুইটা। এক নম্বর ফুৎকারের দ্বারা সবকিছু ধ্বংস হবে, মানুষগুলো বেহুশ হবে, সব মানুষগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছেন সব কিছুর পরিসমাপ্তি ঘটাবেন প্রথম ফুৎকারের দ্বারা। এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয় ফুৎকারের দ্বারা মানুষগুলো যে যেখানে সমাধিস্থ থাকবে, কবরস্থ থাকবে, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের আওয়াজে কবর থেকে তাদের ঘুমগুলো ভেঙে যাবে, তারা উঠতে থাকবে, উঠতে থাকবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কোথায় যাবে তারা? দলে 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 ময়দানে মাহশারের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল ফারকু বাইনান নাফকাতাইন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় কতটুকু হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40, দুই ফুৎকারের মাঝখানে 40 সময় অতিবাহিত হবে। সাহাবায়ে কেরাম বর্ণনাকারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, 40 মানে কি? 40 ইয়াওমান, 40 দিন, 40 শাহরান, 40 মাস, 40 সানাতান নাকি 40 বছর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 40 দিন নাকি 40 মাস না 40 বছর আমার এটা মনে নাই, আমি বলতে পারবো না। কেমন যেন সাহাবায়ে কেরামের পরবর্তী প্রশ্ন করতেন 40,000 বছর। এই জন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতামত হচ্ছে উম্মতে মুহাম্মদীর সর্বশেষ মানুষটা যেদিন থেকে ইন্তেকাল করবে তারপরে আলমে বারজাখের মধ্যে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। কত হাজার? দুনিয়াতে থাকবেন কয়দিন? ويوم يحشرهم كأن لم يلبسوا إلا ساعة من النهار
কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন, قال كم لبثتم في الارض عدد سنين, ও আমার বান্দারা দুনিয়ার জমিনে তোমরা কতদিন ছিলা? قالوا لبثنا يوما او بعض يوم فاسأل العادين, বান্দারা বলতে থাকবে আমরা একদিন অথবা একদিনের অর্ধেক সময় ছিলাম, কিন্তু ওই হিসাব আমাদের কাছে নাই, আমরা সেই হিসাবকে সংরক্ষণ করি নাই। ফাসআলিল আদিন, ওগো রব যারা হিসাব সংরক্ষণ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন আছে না নাই হিসাব সংরক্ষণকারী? হিসাব সংরক্ষণকারী আছে কারা? কিরামান কাতিবিন, তারা সবকিছুই লিখে রেখেছেন। কতদিন ছিলাম, কার কতটুকু সকাল, কতটি রাত, কতটি বিকাল অতিবাহিত হয়েছে, ফেরেশতাদের খাতার মধ্যে এন্ট্রি করা আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাজার জাদ্দিদিস সাফিনা, ও আবু যর তোমার নৌকাকে তুমি নবায়ন করো, পরকালের যাত্রার নৌকা, সফরের নৌকা। ফাইনাল বাহরা আমিক, কেননা গভীর সমুদ্র। ওয়াসসাফার বাঈদ, পরকালের সফর খুবই লম্বা। ওয়াল আকাবাতা কুউদ, আর তুমি যেই পথ দিয়ে হেঁটে যাবে সেটা খুবই কাঁটাযুক্ত পথ, অনেক বিপদযুক্ত পথ, তুমি এত সহজে হেঁটে যেতে পারবা না। এই জন্য পাথেয় নেওয়া দরকার আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালের সবচেয়ে উত্তম পাথেয় কি? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা তোমরা পাথেয় গ্রহণ করো, পরকালের পুঁজি নিয়ে আসো, আর সবচাইতে শ্রেষ্ঠতম পুঁজি হলো তাকওয়া, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে লালন করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর কসম করেছেন তুর পাহাড়ের কসম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। দ্বিতীয় নম্বর কসম করেছেন ওয়া কিতাবিম মাসতুর, লিখিত কিতাবের কসম। লিখিত কিতাব কোথায় লেখা আছে? ফি রাক্কিম মানশুর, খোলা পাতার মধ্যে লিখিত কিতাব আছে না নাই আপনারা জানেন? কোন কিতাব সেটা? কোরআনুল কারীম আছে না নাই? লিখিত খোলা কিতাব, যে সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত কিতাবটাকে খুলে দেখেন নাই, কতই না দুর্ভাগা হতভাগা, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? কোরআন এখনো পর্যন্ত খুলে দেখে নাই, নিজে বুঝে না কারণে এটা ধরতেও চায় না, রুমাল দিয়ে কাপড় দিয়ে পেঁচায় দূর উপরে রেখে দেয়, ঠিক কিনা? কেন আপনি এরকম করেন? কোরআন পড়তে জানেন না, তাই বলে কি তাকে ধরতেও জানেন না? মুহাব্বতের সাথে কোরআনটাকে ধরবেন, মুহাব্বতের সাথে বুকের সাথে মিলাবেন, চুমু খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন, খোদা কি কসম, এই কিতাবের মধ্যে হিদায়াতকে আল্লাহ নিহিত রেখেছে। এই জন্য এই কিতাবকে যারা ভালোবাসবে, এই কিতাবকে যারা সবচেয়ে বেশি পড়বে, এরাই হেদায়েতের সবচেয়ে বেশি উপযুক্ত, ঠিক কিনা? সবচেয়ে বেশি এই কোরআন পাঠ করা হয় মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায়। পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় থাকে তখন হাফেজে কোরআনেরা এই কোরআনটাকে চর্চা করতে থাকে। পৃথিবীর সবচেয়ে পঠিত এই কিতাব, এই জন্য তার নাম দেওয়া হয়েছে কোরআন। কোরআন মানে যা বেশি বেশি পাঠ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, এই কিতাবটাকে ছোট কোনো কিতাব মনে করো না, সাধারণ কোনো বই মনে করো না, যে কিতাবের কসম আমি আল্লাহ নিজে করেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম। আপনাদের প্রশ্ন হতে পারে, তুর পাহাড় তো আমরা চিনি, তুর পাহাড়ের কসম আল্লাহ করেছেন। কিতাবে মাসতুর, লিখিত কিতাব আমরা চিনি, যেই কিতাবের কসম আল্লাহ করেছেন। কিন্তু 3 নম্বরে ওয়াল বাইতুল মামুর, যেই বাইতুল মামুরের কসম করেছেন, এই বাইতুল মামুর তো নামে অনেক মসজিদের নাম আছে পৃথিবীতে বাইতুল মামুর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বাইতুল মামুরের কসম করেছেন সেটাও তো জানা দরকার, ঠিক কিনা?
অনেকেই জানে শুনে কিন্তু বিশ্বাস করে না। সেই বাইতুল মামুর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে আজিমের নিকটবর্তী, সরাসরি সাত আসমানের উপরে বাইতুল্লাহ শরীফের সরাসরি উপরে যে বাইতুল মামুর রয়েছে, যেই মসজিদ রয়েছে, যেই মসজিদের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে, আর বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজিরা তাওয়াফ করে। জিজ্ঞাসা করা হয়েছে কতগুলো ফেরেশতা তাওয়াফ করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন ৭০,০০০ মালাক কুল্লা ইয়াউমিন। প্রতিদিন সেই বাইতুল মামুরকে ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। যারা একবার পৃথিবীর শুরুতে বাইতুল মামুরের সৃষ্টির পর থেকে একবার যারা তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ করার সিরিয়াল পাবে না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেই বাইতুল মামুরে তাওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বুঝাইতে চাইলেন, কালাম হলো হাকিম, হিকমতপূর্ণ কালাম। আল্লাহ তাআলা এই জিনিসটা এমন ভাবে বুঝাতে চাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি রবকে সরাসরি দেখতে পারো না। নাস্তিকরা তোমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে বলে আমি রব থেকে দূরে সরাতে চাই। তোমাদের সামনে যেরকম তুর পাহাড় সত্য, তোমাদের সামনে যেরকম কোরআনে কারীম সত্য, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহর কাছে সেই বাইতুল মামুরও সত্য। ঠিক কিনা বলুন? বাইতুল মামুরের প্রতি বিশ্বাস স্থাপন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কসম করেছেন ওয়াল বাহরিল মাসজুর, উদ্দিত উত্তাল সমুদ্রের কসম। যখন সমুদ্রের মধ্যে ঢেউ তৈরি হয়, বিভিন্ন তুফানের কারণে আপনারা দেখবেন উঁচু উঁচু বিল্ডিং সমপরিমাণ এত উঁচা ঢেউ সমুদ্রের মধ্যে তৈরি হয়, মানুষগুলো আফসোস করতে থাকে, কাঁদতে থাকে, নবীকেরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে। ওয়াল বাহরিল মাসজুর, এই উত্তাল সমুদ্রের ঢেউকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। আবার যখন আল্লাহ তাআলা হুকুম দেন তখন ঢেউরা থেমে যায় কিনা? আল্লাহ তাআলা নিজের কুদরত সম্পর্কে বোঝাতে চাইলেন, ওই উত্তাল সমুদ্রের কসমকে আমি বলি, ওয়াসসাকফিল মারফু, উন্নীত আকাশের কসম খেয়ে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি কসম খাওয়ার পরে আমাদেরকে যেই সুনিশ্চিত বিষয়টা সম্পর্কে জানাতে চাচ্ছেন, সেটা হলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসন্ন শাস্তি অবশ্যই তোমাদের মধ্যে চলে আসবে, সেটা বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। মা লাহু মিন দাফির, তাকে হটানোর, প্রতিহত করার কোনো শক্তি পৃথিবীবাসীর হয় নাই, হবে না, হবে না। অথচ নাস্তিকেরা বলে কিয়ামত হবে না, আগামী ৫০,০০০ বছর পরে আলোর সময় তৈরি হবে। বিভিন্ন ধরনের ভুল তথ্য আমাদের সামনে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের কতগুলো আলামত, যেগুলো আমাদের সামনে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কোনো মিডিয়া ছিল না, ছিল নাকি? কোনো ক্যামেরা ছিল না, টেপ রেকর্ডার ছিল না, ভিডিও ধারণ করার কোনো ডিভাইস ছিল না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ডিভাইস ছিল, তার নাম হলো ওয়াহী। সুবহানাল্লাহ পড়বেন না? এই ওয়াহীর উপরে আর কোনো ডিভাইস হতে পারে না, এর চাইতে শক্তিশালী আর কিছুই থাকতে পারে না। সবচেয়ে বড় শক্তি মুসলমানদের জন্য সেটা হলো ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াহীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হিসেবে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা তোমাদের কাছে বর্ণনা করেছেন সবগুলো ওয়াহী, নিজের পক্ষ থেকে আকল দিয়ে ধারণা করে কিছু বলে নাই। এই জন্য বুঝতে হবে আকল আগে না ওহী আগে? বলেন না? আমরা দুনিয়ার সায়েন্স গুলো, বিজ্ঞান গুলোকে আকল দ্বারা সমর্থন করব নাকি ওয়াহী দ্বারা? আমাদের সায়েন্স বিজ্ঞানের যত তথ্য আছে সেগুলোকে আকল দ্বারা বুঝবো নাকি ওয়াহী দ্বারা? অবশ্যই ওয়াহীর মাধ্যমে মিলাতে হবে। এই পর্যন্ত যতগুলো সায়েন্স, যত বাস্তব সায়েন্স বাস্তবসম্মত তথ্য দিয়েছে,
যেগুলো কোরআনের সাথে মিলেছে ওগুলোই বাস্তব, আর যেগুলো মেলে নাই সেগুলোই অবাস্তব, ওগুলো নিয়ে ইখতিলাফ। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত বর্ণনা করেছেন। জানি না আপনাদের সামনে কয়টা তুলে ধরতে পারবো, তবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের সবচাইতে বড় আলামত হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো পৃথিবী ধ্বংস হবে, এর সবচেয়ে বড় আলামত হলো ওহীর ধারা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু করেছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হলো সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। 1,25,000 সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, আলা হাল বাল্লাগতুর রিসালা, ও আমার সাহাবীরা, আমি কি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ তোমাদের কাছে আদায় করতে পেরেছি? হাল আদাইতুল আমানা, আমার কাছে যে ওহীর আমানত ছিল এটাকে আমি তোমাদের কাছে প্রেরণ করতে পেরেছি? সকল সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কদ আদাইতাল আমানা ওয়া বাল্লাগতার রিসালা, অবশ্যই আপনি আমানতের দায়িত্ব পালন করেছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন। রাসূল বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ওগো আল্লাহ আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে, কদ আদাইতুল আমানা ওয়া বাল্লাগতুর রিসালা, রিসালাতের দায়িত্ব আমি পরিপূর্ণ করেছি, আমানত আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, ও বান্দারা, ও মুসলমানেরা, ও নবীর সাহাবীরা, আজকে আমি তোমাদের সামনে পরিপূর্ণ করে দিয়েছি দীনাকুম, তোমাদের দ্বীনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার ওহীর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। আজকের পর থেকে ওহী আসবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীনকে, ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে কিয়ামত পর্যন্ত মনোনীত করে দিলাম। সকল সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ। কি ব্যাপার? এত সুন্দর কথা এই 23 বছরের জিন্দেগিতে আসে নাই। ওহীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এত সুন্দর কথা আসে নাই। সকল সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, কিন্তু সাইয়্যিদুর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিয়েছেন, ও সাহাবী ভাইরা, তোমরা তো আনন্দে উদ্বেলিত, খুবই খুশি প্রকাশ করছো, কিন্তু আমি তো দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এইজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া দাম্মাস সাবাবা ওয়াল ওয়াসতা। নবীজি বলেছেন, আমি এবং কিয়ামত এতই নিকটবর্তী করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই শাহাদা এবং মধ্যমা আঙ্গুলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে একত্রিত করে দেখিয়েছে। কিয়ামত আর আমি এতই নিকটবর্তী। এজন্য রাসূলের আগমন এবং রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়া, এটাই হলো কিয়ামতের সবচেয়ে প্রধান আলামত। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন। সূরাতুল কামারের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়াল শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, দু টুকরা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মাটিতে ইসলামের দাওয়াত প্রচার করছেন, এমন সময় কাফেররা প্রশ্ন করলো, তুমি তো অনেক বড় শক্তিশালী নবী, তুমি নবুয়তের দাবি করছো, তোমার রব যদি শক্তিশালী হয়, সত্যিকার অর্থে ওহীর মালিক যদি তুমি হও, নবুয়ত যদি তোমার কাছে থেকে থাকে, তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখাও, একটা প্রমাণ দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা দেখিয়েছেন, ঠিক কিনা?
একদিন আবু জাহেল আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবে, মুহাম্মদ কি সত্যিই নবী নাকি? হাতের মধ্যে কতগুলো পাথর নিয়ে আসছে, পাথরের টুকরা। এবার এসে বলছে, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি বুঝবো তুমি নবী, আল্লাহ তোমাকে সত্যিকার নবী বানিয়ে পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ও চাচা, আপনি তো আমাকে প্রশ্ন করছেন, আমি তো বলতে পারবো আপনার হাতের মধ্যে কি আছে আমার বলা দরকার নাই। আপনি কি ঈমান আনবেন কিনা যদি আপনার হাতের যে জিনিসগুলো আছে এগুলো যদি আমি নবীর সাক্ষ্য দেয়? আবু জাহেল বলল হ্যাঁ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকলেন। আবু জাহেলের হাত থেকে পাথরের জবান খুলে গিয়ে আওয়াজ আসতে থাকলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার সাক্ষ্য পাথর দিয়েছে। এরপর কাফেররা প্রশ্ন করছে, চন্দ্রকে দু টুকরা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি দ্বারা তিনি ইশারা করলেন, আর চন্দ্রটা তাৎক্ষণিকভাবে আল্লাহর নবীর ইশারাতে দুই টুকরা হয়ে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, আউয়ালু মা খালাকাল্লাহু মিন জাবাল আবি কুবাইস, সে আবু কুবাইস জাবালের মধ্যে, পাহাড়ের মধ্যে দুই টুকরা দুই জায়গায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাসূলের ইশারায় চন্দ্র দুই টুকরা হয়েছে। নবীজি বলেছেন এটা হলো কিয়ামতের দ্বিতীয় আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের তৃতীয় আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। বাইতুল মুকাদ্দাস বর্তমান সিরিয়া ফিলিস্তিন বিজয়। হযরত ওমরের জামানায় 16 হিজরিতে যে ফিলিস্তিন বিজয় হয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন শুধুমাত্র একবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এমন নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত বহুবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এবং সর্বশেষ মুসলমানদের চূড়ান্ত বিজয়ের মাধ্যমেও বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। তার মানে কি বোঝা যায় পৃথিবী কোন দিকে আগাচ্ছে? নিশ্চয় মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিজয় সামনে সুনিশ্চিত, ঠিক কিনা বলুন? আর আমি আপনি ঘুমায় বসে আছি, আমার আপনার চিন্তা নাই, ফিকির নাই, সামনের সেই বিজয়ের দিন দেখার জন্য আমরা প্রস্তুত না। হায় হায় আফসোস। নিশ্চিত রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে আবারও বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের 4 নম্বর আলামত হলো কাসরাতুল আমওয়াল। নবীজি বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সম্পদের বৃদ্ধি না পাবে। অর্থাৎ কিয়ামতের আগে তোমাদের মধ্যে সম্পদ অনেক বেড়ে যাবে, এত পরিমাণে সম্পদ তোমাদের মধ্যে বাড়বে, একজন গরিব মানুষ এমন থাকবে না যে ব্যক্তিকে এলান করে করে ঘোষণা দিয়ে দিয়ে যাকাত প্রদান করা যাবে, আসো আসো যাকাত নিয়ে যাও, এমন একজন মানুষও থাকবে না যাকাতের উপযুক্ত। এই ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে প্রথম মুজাদ্দিদ ইসলামের হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ওমরে সানি বলা হয়। 6ষ্ঠ হিজরিতে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন সম্পদ মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছিল যে একজন মানুষ, কিতাবের মধ্যে এসেছে, একজন মানুষ তার ব্যাগ ভর্তি, বস্তা ভর্তি স্বর্ণরূপ নিয়ে শহরে নগরে অলিতে গলিতে হাঁটছেন আর ঘোষণা দিচ্ছেন, কে আসো সম্পদ নিবা, কার অভাব আছে আমার থেকে তুমি অর্থ করি নাও, টাকা পয়সা নাও, সম্পদ নাও। ঘোষণা দিতে দিতে এমন তিনি বিরক্ত হয়ে গেছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি ভাবলেন শহরের ভিতরে কোনো গরিব নাই, এবার আমি একটু পাহাড়ের দিকে যাই, জঙ্গলের দিকে যাই, সেখানে কোনো গরিব মানুষ হয়তো থাকতে পারে। 3 দিন পর্যন্ত এরকম ঘোষণা দেওয়ার পরে তিনি পাহাড়ে চলে গেলেন। যা দেখে একটা লোক আরেকটা বস্তা ভরা সেখানে তিনি বসে আছেন। জিজ্ঞাসা করে বলছেন, ভাই আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করে দিয়েছেন।
আমি তো 3 দিন যাবত এমন একটা মানুষও খুঁজে পাচ্ছি না যাকে আমার সম্পদগুলো দিয়ে দিব, সুতরাং তুমি তোমার সেই পোটলাটা আমার কাছে দিয়ে দাও আর আমার সম্পদগুলো তুমি নিয়ে নাও। ওই লোকটা বলছে, ভাই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার ব্যাগের মধ্যে সম্পদ, আমার ব্যাগের মধ্যে ছেঁড়া কাঁথা নাকি? আমি তো, তুমি কয়দিন যাবত হাঁটছো? 3 দিন। আমি 7 দিন পর্যন্ত অলিতে গলিতে হাঁটলাম, একদিনও আমি কোনো অভাবী লোককে খুঁজে পাই নাই যাকে আমার ব্যাগটা আমি দিয়ে দিব, বস্তাটা দিয়ে দিব, সুতরাং যদি লাগে তুমি আমার থেকে নিয়ে নাও। 5 নম্বর আলামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকসুরুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা এত পরিমাণে প্রকাশিত হবে। নবীজি বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান, কিয়ামতের আগ মুহূর্তে এত পরিমাণে ফিতনা থাকবে, কান্না কিতাউল লাইলিল মুসলিম, এই ফিতনাগুলো অন্ধকার রাত্রিতে পরিণত হবে। ইউসবিহুল রাজুলু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, মানুষগুলো যখন সকালবেলা ঘর থেকে বের হবে তখন তার মনের মধ্যে ঈমান থাকবে, দিলের ভিতরে ঈমান থাকবে। ওয়া ইউমসি কাফিরা, কিন্তু যখন সন্ধ্যাবেলায় বাড়িতে যাবে তখন তার ভিতরে ঈমান বলে কিছু থাকবে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান রাখা এত পরিমাণে কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখা সহজ হবে, কিন্তু ঈমানের উপর টিকে থাকা তার চেয়েও বেশি ভয়াবহ হয়ে যাবে। এত পরিমাণে ফিতনা, বুঝতেই পারবে না মানুষ দিন কোনটা, ধর্ম কোনটা, ইসলাম কোনটা, এত পরিমাণে বিকৃতি সাধন হবে। সবাই ইসলামের নামে আসবে। নবীজি বলেছেন, ইন্না বনি ইসরাঈল ক্বাদ ইফতারাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈল ওই লোকেরা, ওই জাতি 72 দলে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতাল ওয়াহিদা, একটা মাত্র জাতি ছাড়া। জিজ্ঞাসা করা হয়েছে, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং সাহাবাদের পথের উপর প্রতিষ্ঠিত থাকবে, এরাই হবে জান্নাতের অগ্রযাত্রী, এরাই হবে হেদায়েত প্রাপ্ত দল, আর বাকি সব হবে জাহান্নামের লাকড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আলামত প্রকাশ করেছেন কিয়ামতের, খুরুজুন নার মিন আরদিল হিজাজ, আরব উপদ্বীপ থেকে, হিজাজ শহর থেকে একটা আগুন বের হবে, যে আগুনটা মানুষকে ধাওয়া করে নিয়ে যাবে। এত পরিমাণে স্পষ্ট আগুন, এত পরিমাণে পাওয়ারফুল আগুন দেখা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আগুনের আলোতে সেই বসরা শহরের রাতের বেলায় আস্তাবলের ভিতরে বাঁধা উটগুলোর দড়ি পর্যন্ত, গলার দড়ি পর্যন্ত দেখা যাবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের সত্যতা প্রমাণ করেছেন। তাদের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আরদুল হিজাজ থেকে এমন একটা আগুন বের হয়েছে, যে আগুন 1 মাস পর্যন্ত স্থায়ী ছিল। 1 মাস পর্যন্ত সেই আগুন এমন আলো প্রকাশ করেছে, ওই বসরা শহরের রাতের অন্ধকারে বাঁধা উটগুলোর গলার দড়ি পর্যন্ত দেখা গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো প্রমাণিত করেছেন, বাস্তবায়িত করেছেন, ইমামরা সাক্ষী। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুন, এমন কতগুলো পৃথিবীতে দাজ্জাল তৈরি হবে যারা মিথ্যা নবীর দাবি করবে, মিথ্যা নবুয়তের দাবি করবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রত্যেকেই বলবে, নবীজি, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমার ওহী আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওই নবী দাবিয়ত শুরু হয়ে গিয়েছিল। নিজেকে নবী হিসাবে দাবি করে, এখনো পর্যন্ত আসে না নাই। নবীজি বলেন, এরকম নবুয়তের দাবি করবে 30 জন নবুয়তের দাবিদার না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এখন বর্তমানে আছে কাদিয়ানী, তারাও নিজেদেরকে নবী দাবি করে। কাদিয়ানী বেঁচে নাই, মারা গেছে। তো আমরা নবীকে, নবী মুহাম্মদকে নবী মানি, কিন্তু শেষ নবী মানি না। শেষ নবী হলো কাদিয়ানী। নাউজুবিল্লাহ পড়ে। এইজন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কারণ তারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে?
এখন কিছুদিন আগে পাকিস্তানের মধ্যে একজন নবী দাবি করছে, নিজেকে মাহদি দাবি করে, ঠিক কিনা? এটাও এ হাদিসের ব্যাখ্যা হতে পারে, কারণ নবুয়তের দাবি করবে এরাও যেমন ভ্রান্ত, ঠিক নিজেকে মাহদি দাবি করা তারাও ভ্রান্ত হবে, কারণ মাহদি নিজেকে দাবি করে কোনোদিন মাহদি হবে না। মাহদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশিত হবেন সেই মক্কা শরীফে বাইতুল মুকাদ্দাস থেকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাহদি আলাইহিস সালামকে প্রকাশ করবেন। এজন্য অনেক ভণ্ডদেরকে দেখা যায়, ভণ্ড পীর নিজেকে মাহদি মনে করে। অনেক দোকানদার ব্যবসায়ী অনেক সময় ভিডিও আপলোড করে যে আমিও মাহদি, নাউজুবিল্লাহ পড়ে। পাকিস্তানের এই লোককে অনেকেই বলে সে অনেক ভালো ভালো স্বপ্ন দেখে, এজন্য সে মাহদি, নাউজুবিল্লাহ করেন। মাহদি কোন ব্যক্তি এরকম হতে পারে না যার ভিতরে ইসলামের সুরত নাই। কি বলেন? আপনার কি মনে হয় মাহদি আলাইহিস সালাম মোবাইলের মধ্যে আসবে, ভিডিও আপলোড করবে, ইউটিউবে তার ভিডিও ছাড়বে, ফেসবুকে প্রচারণা করবে, এরকম মাহদি আলাইহিস সালাম থাকবে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল ধারণা থেকে হেফাজত। ৮ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরা ফিল আরদিজ জালাজিল। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ভূমিকম্প বেশি না হবে। আগে শোনা যেত ২-৩ বছর পরে পরে ভূমিকম্প হয়তো, ঠিক কিনা? অনেক বছর পর পর আমরা শুনতাম ভূমিকম্প, চিনতাম না, কিন্তু এখন কয়েক মাস পরে পরে, এমনকি প্রতি মাসে বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের সংবাদ শোনা যায়। কিছুদিন আগে হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন। ভূমিকম্পের মাধ্যমে হয়ে যেতে পারতো অনেক কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। ও মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভূমিকম্প বিরাট ভয়াবহ একটা বিষয়। সেটা যখন শুরু হবে তখন আর পার পাবে না, নিজেদেরকে আর কখনো তোমরা তৈরি করতে পারবে না পরকালের জন্য। এই জন্য তার আগেই আমাদের নিজেদেরকে প্রস্তুত করা লাগবে। ৯ নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আরেকটা আলামত হলো কিল্লাতুজ জামান। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত সময়ের বরকত কমে যাবে না।